করলো, তখন পেছন থেকে অভ্র আমাকে বলেছে, কিরে প্রত্যেকটা প্রোগ্রাম তো তুই দিয়ে শুরু করতি, এই প্রথমবার তো কোনো প্রোগ্রাম তোর দিয়ে শুরু হলো না। যে হ্যাঁ, মন তো খারাপ লাগছে, আবার কবে বিয়ে পাবো এই স্টেজেই জানি না। আর কবিতা বলার আগে একটা কথা বলি, আমি তো ছিলাম, তারা সবাই আমাকে, আপনার সাথে আমাকে নাচের জন্য মেনে চিনতে, আস্তে আস্তে কবিতাও ধরেছি। কবিতাটা ধরা হয়েছিল আশীর্বাদ দায়ের জন্য। কোনো একটা ইভেন্টে ছিল, তখন আশীর্বাদ দার গলাটা ভালো ছিল না, তো আমাকে ফোন করে বলে যে কি রে, তুই তো লেখালেখি করিস, তুই একটা বলে দে না, আমি তোকে আমার কবিতা দিচ্ছি। ভাবলাম যে না, আমি কোনোদিন রিসাইটেশন আমি করিনি, ওটাই পারবো না। তো তারপরে দেখুন আশীর্বাদ দা যাওয়ার পর থেকে আমাকে জোর করে যে নে, তোর হাতে তুলে দিয়ে গেলাম। আমি জানি না আজ আশীর্বাদ আর কথাপত্র রাখতে পেরেছি। বেশি দেরি না করে কবিতাটা বলা শুরু করছি। যে কোনো আনন্দ অনুষ্ঠানে আমরা রবীন্দ্রনাথ নজরুলকেই পাই, তো তাই রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা একটি কবিতা নিয়ে আমি বলছি। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজনে চলতি হাওয়ার পন্থী, রঙিন নিমেষ দুলাল দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, ওড়না ওড়াই বর্ষার মেঘে দিগম্বনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত, নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবেদিকায় তীর্ণ বকুল কুঞ্জ, হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় খেলা ঘুরে করে অরুণ কিরণে তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রণে রঙগুচ্ছ, নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন দলিত যত্ন, কত পাশে পাখি তুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়, ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ে পূজনে দুজনে বৃত্ত, আমরা চকিত অভাব নিয়ে কচিত কিরণ চিত্ত। ধন্যবাদ।